আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় ভাই ও বোনেরা, যারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা, এটা হলো মদিনার মসজিদে নববীর অদূরেই অবস্থিত মসজিদে জি কেবলাতাইন। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটি মসজিদ। এই মসজিদে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেছিলেন এবং সম্ভবত গালেবে গুমান আসরের নামাজ হবে। তো এমনি নামাজ আদায় করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় নামাজ আদায় করতেন সবাই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে এক ধরনের তামান্না বা আকাঙ্ক্ষা আসতেছিল, চিন্তা যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার চেয়ে বেশি ভালো হতো যদি আমরা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে পারতাম, বা আল্লাহ তাআলা যদি কাবা ঘর বা বাইতুল্লাহকে কেবলা নির্ধারণ করে দিতেন, বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ার আগ্রহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কাজ করতেছিল। যার কারণে সম্ভবত আসরের নামাজের সময় নামাজরত অবস্থায় জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হলো এবং 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আদায় করার পরেই হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নিয়ে রাসূলের নিকটে উপস্থিত হলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সুসংবাদ দিয়ে দিলেন আল্লাহর তরফ থেকে যে আল্লাহ তাআলা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ার জন্য হুকুম জারি করেছেন। এই মুহূর্ত থেকে বাইতুল মুকাদ্দাস কাবা নয়, কেবলা নয়, বরঞ্চ কেবলা হলো বাইতুল্লাহ। সেই সময় থেকেই এই বাইতুল মুকাদ্দাস থেকে কেবলা বা কাবা ঘুরে বাইতুল্লাহর দিকেই নির্ধারিত হয়ে গিয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 2 রাকাত নামাজ অলরেডি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আদায় করে ফেললেন, ওই নামাজের মাঝামাঝিতেই যেহেতু এই ওহী নাজিল হলো, তো ওই নামাজেরই বাকি 2 রাকাত বাকি অংশ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নামাজের মধ্যে ঘুরে গিয়ে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করলেন এবং যার কারণে মসজিদের নাম হয়ে গেল মসজিদে জি কেবলাতাইন, অর্থাৎ এক মসজিদের 2 কেবলা। বাইতুল মুকাদ্দাসের দিকেও কেবলা ছিল এবং এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অলরেডি 2 রাকাত পড়ে ফেলছেন। পরবর্তীতে সেই নামাজেরই বাকি 2 রাকাত বাইতুল্লাহর দিকে ফিরে পড়েছেন, আদায় করেছেন, যার কারণে এই মসজিদের নামই হয়েছে মসজিদে জি কেবলাতাইন। প্রিয় বন্ধুরা আমার, আপনারা দেখতে পাচ্ছেন, সবাইকে ধন্যবাদ, সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি এবং আলোর ভবন চ্যানেলটাকে সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে এই জাতীয় ভিডিও বেশি বেশি করে বানানোর ব্যাপারে উৎসাহিত করবেন, এই কামনা রইল। আসসালামু আলাইকুম।